আচ্ছা, এই মূলত এই জায়গাটা কে খাইতো দখলে? এটা বাঘের মতো ইয়া কার? বাঘে। বাপে না? কত বছর ধরে এখানে তারা ছিল? এই যে আমরা ধরনের রত্তি দিই না হাসি। যেটুকু বাপে এখানে এসে দখল করছে ছিল নাকি? এইটা এই আদম খান আমলে তার দাদার আমলে হয়েছে না? প্রিয় দর্শক, মতলব দক্ষিণ উপজেলার যে 4 নং নারায়ণপুর ইউনিয়নের যে সারপার গ্রামের যে মৃত গফুর খানের 2 পুত্র ছেলে রয়েছে। এই 2 পুত্র মরহুম গফুর খানের 2 ছেলে রয়েছে, আদম আলী খান এবং আফসারউদ্দিন খান। এই 2 সন্তান কিন্তু আসলে যে মধ্যে কিন্তু আসলে এলাকার যে বিভিন্ন এলাকার এবং গণ্যমান্য যে ব্যক্তিগত মাধ্যমে কিন্তু তাদের এই 2 ভাইয়ের এবং 2 দাদার মানে সম্পত্তিগুলো মানে 7 একর 2 পয়েন্ট সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তি কিন্তু আসলে 2 ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো করার পর প্রায় দীর্ঘ 47-48 বছর ধরে কিন্তু আসলে এই জায়গাটি কিন্তু বন্টকনামার মাধ্যমে কিন্তু এলাকার গণ্যমান্য মাধ্যম বন্টকনামার মাধ্যমে লিখিত সাদা কাগজের মাধ্যমে কিন্তু এগুলো হয়েছে। কিন্তু হওয়ার পর থেকে হঠাৎ 26/4/2026 তারিখে একটি চাঁদপুর জেলা যে একটি কোর্টে একটি মামলা হয়। সেই মামলা হওয়ার পর থেকেই কিন্তু আসলে গতকাল বিকাল দিকে এসেই কিন্তু একটি যে মোখলেসুর রহমান যিনি রয়েছেন উনি হঠাৎ একটি এখানে এসে সাইনবোর্ড টাঙিয়ে ফেলেছেন যে উনি এখানে সম্পদ কিন্তু উনি দখলের চেষ্টা করতেছেন এবং যে সাইনবোর্ড টাঙিয়ে এবং তার বিভিন্ন সন্ত্রাস বাহিনী নিয়ে কিন্তু আসলে এখানে এসেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই 47-48 বছর কিন্তু আসলে তাদের যে 2 পক্ষে যে জায়গাগুলি রয়েছে 3 একর যে 51 পয়েন্ট যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আসলে মূলত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো কিন্তু আসলে জায়গাটি তারা দীর্ঘদিন কিন্তু যারভাবে কিন্তু ভোগ দখল করে আছেন। কিন্তু উনি কিভাবে ভোগ দখল মানে করা সত্ত্বেও এখনও বর্তমান উনি ভোগ দখল রয়েছেন, কিন্তু দখল থাকার পরও উনি আবার আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইনবোর্ড টাঙিয়ে ফেলেছেন। উনি করতেছেন যে উনি এখানে জায়গা পানা আছেন যে আদম আলী খান এবং গং যে আফসারউদ্দিন খান গং যে 93 দাগে 22% ও 94 দাগে যে 37% যে মোট জমিন পরিমাণ 59% জায়গা উনি দাবি করেছেন। আরেক জায়গায় দেখা গেছে যে 8%, আরেক দিক দেখা গেছে 9% জায়গা উনি এভাবে সাইনবোর্ডের মাধ্যমে কিন্তু উনি এই বিষয়গুলো করেছেন। এদিকে আবার একটা বিষয় হচ্ছে যে আরেকজন যে যার বা পিতৃ সম্পদ যে যিনি দখলে রয়েছেন, কিন্তু তার যে একটা বিষয় রয়েছে তার বিষয়টা হচ্ছে যে তার কিন্তু একটি পাও নেই। কিন্তু যে লাঠিয়ার বাহিনী যে নিয়ে আসছে যে মোখলেসুর রহমান বিভিন্ন হুমকি দামকির মাধ্যমে কিন্তু সন্ত্রাসী বাহিনীর বা কিশোর গ্যাং নিয়ে কিন্তু তারা কিন্তু এই সাইনবোর্ডগুলো টাঙানো হয়েছে। তো আমরা জানবো আসলে যে ভুক্তভোগী যিনি আছেন ওনা আসলে কি ঘটনা নিয়ে বা আপনার কি সমস্যা কি এখানে বলুন তো একটু এই জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে। আমাদের এই সমস্যাটা আমাদের চাস্তো দাদা এবং আদম আলী খান আর আফসারউদ্দিন খান তারা 2 ভাই এই জায়গাগুলি আপস বন্টন নামায় এই হচ্ছে তার বন্টন নামাটা মৌখিকভাবে চেয়ারম্যান মেম্বার এবং গণ্যমান্য ব্যক্তিজনের এবং আমাদের বাচ্চাচারা 3 জন ছিলেন, তারা 2 ভাই ছিলেন। সেই সাথে অঙ্গীকার নামা করে যে এই জায়গার মালিক আমরা, আর আমরা ওই বাড়িতে যারা আছে তাদেরকে ওই বাড়িতে আমরা জায়গা বুঝিয়ে দিয়ে আসছি। বাড়ির সম্পত্তি পাত্রের সম্পত্তি বন্টন নামাটা হয়েছে এবারে এই বাগে আমরা 10-12 জায়গা পাইছি, তারা 10-12 জায়গা পাইছি। এখন এই জায়গা পাওয়ার পরে তারা এত বছর মাইনা নিছে, এখন কার প্ররোচনায় বা কিভাবে তারা তাদের আবার উৎপত্তি হইল। এই বর্তমান আমি যে জায়গাটা দাঁড়িয়েছিলাম এই জায়গাটা ছিল পুকুর। এই জায়গাটা আমরা ভরাট করছি 30-35 বছর আগে। এই জায়গাটাতে আমরা বসতি করতেছি আমাদের এই বাড়িটাতে প্রায় 60 বছর আগে। ঠিক আছে, এখন
এই 47 বছর আগে মানে এখন থেকে 47 বছর আগে আমাদের এই কাগজ করা হয়, যেখানে উল্লিখিত মাহমুদ মেম্বার, মমতাজ উদ্দিন খান এবং আরও অন্য ব্যক্তি, মোহাম্মদ শাহজাহান খান, মরহুম শাহজাহান খান আমার দাদা, উনি মারা গেছেন, ওনারা সবাই মারা গেছেন। বর্তমানে আমার এক চাচাই বেঁচে আছে, যেটা হচ্ছে আফসারউদ্দিন খানের ছোট ছেলে মোখলেসুর রহমান খান। উনি এবং ওনার ভাইয়ের সন্তানেরা সাথে মিল করে এই গতকালকে এর আগে মামলা দিছে। মামলা চলাকালীন অবস্থায় আদালতকে অমান্য করে, আদালতকে আমরা সম্মান করি, আমরা আইনকে সম্মান করি, সেই জায়গাটাতে আমরা উকিলের মাধ্যমে আমাদের পরিচালনা করি। গতকালকে আইসা তারা উপস্থিত হয়ে আমার এই জায়গাটাতে তারা সাইনবোর্ড লাগিয়ে তাদের জায়গা দাবি করে, এবং আমার দাদা এবং আফসারউদ্দিন খানকে এই দুই ভাগে জায়গা 67 সাড়ে 19 শতাংশ এরা পায়, বাকি 29.5% আমরা পাই বলে এই সাইনবোর্ডটা দিয়ে গেছে। কিন্তু এই সাইনবোর্ডটার যে জায়গা 29.5% উল্লেখ করে, এই জায়গাটাতে উল্লেখ আছে এই জায়গাগুলিতে হলো আমার বাচ্চাদের নাম, এই জায়গাটাতে হচ্ছে দুল্লুক খান এবং মুখলেস খানের নামে এই জায়গাগুলি আমরা অংশে ভাগ করি। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় আমি জানি, যখন এখানে যে সাইনবোর্ড টাঙ্গাতে যাচ্ছে, বা আপনি এখানে ছিলেন, উপস্থিত ছিলেন? আমি ছিলাম না, আমার এক চাচতো বোনে আমার কইতেছে যে তোর জায়গাতে তো সাইনবোর্ড লাগাইতেছে, তুই কি জানোস না? আমি তো ঘরে আছি, আমি জানানোর পরে আমি দৌড়ে আইসা তাদেরকে বাধা দিছি। আমার চাচতো বোন আছিল সাথে, চাচতো ভাই ছিল, তারা সবাই সব বাধা দিছে। তারা আসলে লোকজনের মাধ্যমে লোকজন সংগ্রহ করে তারা এখানে উপস্থিত দখল করার জন্য আসছে। আসলে কিভাবে দখল হয় একজনের জায়গায়, এটা আপনাদের আর আরেকটা জিনিস সেটা বলি, আমার আজকে একটা পা নাই, এই পাওটা আমার এই জায়গাটাতে, আমার ঘরটা ভাঙিয়ে আমি ঘর করুম, সেই জায়গাটাতেই আমি অ্যাক্সিডেন্ট হয়েছি। এই জায়গাটা ছিল পুকুর, আমার পৈতৃক সম্পত্তি। আমরা 40-50 বছর ধরে এই জায়গাটাতে ঘর করে আছি, এই জায়গাটাতে আমরা উপস্থিত আছি। আপনি এলাকাবাসী হইতে শুরু করে সবাইকে জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, এই যে মোখলেসুর রহমান যিনি যখন সাইনবোর্ডটা দিয়ে আসছেন, তা আপনি তাকে জিজ্ঞাসা করছিলেন যে কেন আমার জায়গায় সাইনবোর্ড লাগাচ্ছেন? তারা বলতেছে দুই দাদার নামে দেওয়া আছে, দুই দাদার সম্পত্তি তো ভাগ করেই নিছে আগে। এখন ভাগ করে নিয়ে পুনরায় কার কথায় প্ররোচনায় অথবা কোনো মানুষের প্ররোচনায় না, তাদের বুদ্ধিতে এখন বর্তমানে আমাদের জায়গাটা হচ্ছে বাজারের পাশে, তাদের জায়গাটা হচ্ছে একটু ভিতরে। আমাদের এই জায়গা ছিল পুকুর, আমরা ভরাট করছি। এখন আমাদের জায়গাটা বাজারে হওয়ার কারণে হয়তো কিছুটা বিলুপ আসছে। এই কারণে আমার মনে হয় যে তারা পুনরায় সম্পত্তি এই ভাগ নামাই না আবার করতে চায়। এই বিষয়ে কি আপনি আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন? আসলে আইনগতভাবে ব্যবস্থা আমি আপনাদের মাধ্যমে প্রথমে আমি সবার জানাতে চাই। আমার এই জায়গাটাতে আমি শুনতেছি যে এই জায়গাটাতে সাইনবোর্ড লাগাইছে, এই জায়গাটাতে ঘরও করতে পারে। আমি ইনশাল্লাহ থানার মাধ্যমে আমরা তো মামলা চলতেই আছে, আমরা সেখানে না, এখন যেহেতু আপনার এখানে যে সম্পদটা রয়েছে, সে আপনার জায়গার মধ্যে সে একটি সাইনবোর্ড টাঙাছে, হ্যাঁ, বা কোনো ব্যক্তিহীন ছাড়া, হ্যাঁ, যেহেতু বন্টকনামা হয়ে গেছে, সে বন্টকের মধ্যে যার যে অনুভূতি সে কিন্তু দখলে রয়েছে, হ্যাঁ। তো সেক্ষেত্রে তো এখন আপনি কি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ নেবেন কিনা? ইনশাল্লাহ নেব, ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আরেকটা কথা, আমার এই জায়গাটা হচ্ছে এই জায়গা থেকে ওই কবরস্থান পর্যন্ত আমার আরেক চাচাতো ভাই পাইছে, এই জায়গায় আরেক চাচাতো ভাই পাইছে। এইভাবে আমাদের সম্পত্তিও আমরা ভাগ করে নিছি, আমাদের সম্পত্তিরও ভাগ হয়ে গেছে আজকে অনেক বছর। কিন্তু আমার বাবার সম্পত্তি যদি এখন পর্যন্ত নাম এইতে কাগজ লেখার পরও, তাহলে তো আমরা সারা জীবনও আর জিন্দিগি তো আমরা এই জায়গাটাতে থাকতে পারবো কিনা আমরা বহুত হুমকির মধ্যে আছি। আমাদের জীবন, নিরাপত্তা, ঘর সব কিছুর মধ্যে আছে। কারণ আজকে আমার জায়গা দখল করছে, তাহলে তো আমার মারিও খেতে পারে। আমি এই জায়গাটাতে আমি সবার কাছে, এলাকাবাসীর কাছে, প্রশাসনের কাছে আমি আকুল আবেদন করতেছি যে আমার দিকটা দেখা হোক। আমি যদি জায়গার মালিক হই আমার দিবে, কিন্তু আমার জায়গাটাতে আরেকজন এসে জোর করে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে দেবো। আমি একজন পাওয়া না থাকার কারণে আমি সোজা দাঁড়ায় কথা বলতে পারি না। একজনের আমি তাদেরকে মৌখিকভাবে বাধা দিছি, তারা কোনো বাধা শোনে নাই। আমার স্বাস্থ্য ভাইয়েরাও বোনেরাও বাধা দিছে, বাধা শোনে নাই। তাহলে না শোনার কারণ হচ্ছে তাদের সাথে শুধু তারাই নেই, তাদের সাথে আমার মনে হয় কোনো লোক সাজেস্ট করা আছে, তৃতীয় পক্ষ কোনো কাজ করতেছিল, নতুবা তারা আমার স্বাস্থ্য ভাই। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আসলে যিনি একটি পাওয়া নেই বা কোনো কিছু নেই,
তো দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বা রয়েছেন, হ্যাঁ, তা আমি বলবো যে এই বিষয়টি আসলে আমরা শেয়ারের মাধ্যমে এবং আমরা সংবাদটি প্রচারের মাধ্যমে আসলে তার যে সত্যিকারের যে বা পিতৃ যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদের জায়গায় যেমন উনি বল থাকেন আমরা এবং দেখতে পারি এবং আমরা আমি একান্ত দৃষ্টিভঙ্গি কামনা করছি যে মতো দক্ষিণ উপজেলা যারা প্রশাসন যারা দায়িত্বে আছেন এবং ভূমি কর্মকর্তা যারা আছেন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখার জন্য একান্ত সুদৃষ্টি কামনা করছি। সকলে ধন্যবাদ।